সালামু আলাইকুম ডিয়ার ইংলিশ ফ্যান্স, স্বাগতম সিম্পল ইংলিশ মেথডে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি আলোচনা করতে যাচ্ছি ভিডিওব্যাপী বুকস কবিতাটি ইউনিট 11 থেকে নেওয়া। এই কবিতাটির লেখক ইলিনিয়ার ফার্জান। আমরা মূল কবিতা আলোচনা যাই। আমি কবিতাটি শব্দ শব্দ অনুবাদ করব এবং পরবর্তীতে এটা ব্যাখ্যা দিয়ে দিব প্রতিটি লাইনের প্রতিটি শব্দের। কাজেই ভিডিওটি একটু বড় হবে। বড় হলেও তোমরা যদি মনোযোগ সহকারে শোনো তাহলে এই কবিতার অর্থ এবং ব্যাখ্যা বুঝতে তোমাদের সমস্যা হবে না। ওকে, আমরা আলোচনা করি। হোয়াট ওয়ার্ডস অফ ওয়ান্ডার, কি এক জগৎ আশ্চর্যের। ডিয়ার লার্নার্স, হোয়াট কি ওয়ার্ডস অর্থ হইল জগৎ, আর অফ ওয়ান্ডার মানে আশ্চর্যের। আমরা জানি ওয়ান্ডার অর্থ আশ্চর্য, অবাক, বিস্ময়। তার আগে অফ থাকার কারণে আমরা অনুবাদ মিলানোর জন্য এটা বলবো আশ্চর্যের। আর হলো আর বুকস, আমাদের বইগুলো। তাহলে পুরো লাইন আমরা একসাথে বলি। হোয়াট ওয়ার্ডস অফ ওয়ান্ডার, কি এক জগৎ আশ্চর্যের হলো আওয়ার বুকস, আমাদের বইগুলো। অ্যাস, যখনই ওয়ান ওপেন্স, কেউ খোলে বা কেউ একজন খোলে, দ্যাম, সেগুলো বা বইগুলো, অ্যান্ড লুকস, এবং দেখে, বইগুলোর দিকে তাকায় বা দেখে। এখানে ছন্দ আমরা মিলে দেখি, এই যে বুকস শেষের অক্ষর আর লুকস এটা ছন্দ মিলে যায়। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল, নতুন ভাবনা এবং নতুন মানুষগুলো রাইজ, উদিত হয় বা জেগে ওঠে। ইন আওয়ার ফ্যান্সিস, আমাদের কল্পনায়, অ্যান্ড এবং আওয়ার আইস, এবং চোখের সামনে বা আমাদের চোখের মধ্যে। এখানে আমরা ছন্দ দেখি রাইজ অ্যান্ড আইস, এটা ছন্দ মিলে যায়। এরপরে দ্য রুম উই সিট ইন, যে ঘরে বা যে কক্ষে আমরা বসে থাকি, মেল্টস অ্যাওয়ে, তা যেন মিলিয়ে যায় বা গলে যায়। অ্যান্ড এবং উই ফাইন্ড আওয়ার সেলভস, আমরা খুঁজে পাই নিজেদের। উই অর্থ আমরা, ফাইন্ড অর্থ খুঁজে পাই, আওয়ার সেলভস অর্থ নিজেদের। অ্যাট প্লে, নাট্যমঞ্চে বা আনন্দের মঞ্চে। প্লে অর্থ খেলা করা, আবার প্লে অর্থ নাটকও হয়। আচ্ছা, খেলা বা নাটক এটা আনন্দের বিষয়, অর্থাৎ আমরা যখন বই পড়ি বইটাও একটা আনন্দের বিষয়। এটা এখানে কবির সেটাই বোঝাতে চাচ্ছে। উইথ সাম ওয়ান, কাউকে সঙ্গে নিয়ে, হু, যে হয়তো, বিফোর দ্য এন্ড, শেষ পর্যন্ত বা সমাপ্তির আগেই, অর্থাৎ বই পড়ার আগে আমরা হয়তো কাউকে সঙ্গে নিয়ে। এটা অর্থ মিলানোর জন্য পরের লাইন দেখব। মে বিকাম, যে হয়তো হয়ে উঠবে, আওয়ার চুজেন ফ্রেন্ডস, আমাদের প্রিয় বন্ধু। এই যে বলছে যে হয়তো বই শেষ হওয়ার আগে হয়ে উঠবে আমাদের প্রিয় বন্ধু। ডিয়ার লার্নার্স, এটা আমরা ছন্দ মিলিয়ে দেখি। এই যে অ্যাওয়ে প্লে, এটা ছন্দ মিলে গেছে। এরপরে ইন্ট ফ্রেন্ড। এরপরে প্যারাতে আমরা যাচ্ছি। অথবা উই সেল, আমরা ভেসে থাকি, অ্যালং দ্য ফেজ, পৃষ্ঠার উপর। এখানে ভেসে থাকাটা আসলে বোঝানো হচ্ছে পৃষ্ঠা উল্টিয়ে পড়া আর কি, বইয়ের মধ্যে মগ্ন থাকা। টু সাম আদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশ বা কালের দিকে। সাম অর্থ অন্য কোনো, ল্যান্ড অর্থ দেশ বা ভূমি, অর অথবা, এজ অর্থ হলো যোগ বা কাল। এখানে এই দিকে অর্থ হলো টু, অনুবাদ বিনোর জন্য সেটা সবার শেষে বলতে হবে। এরপরে হেয়ার্স অর বডি, হেয়ার আমরা জানি হেয়ার অর্থ এখানে, কিন্তু হেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। হেয়ারের কোনো অর্থ থাকবে না, যে ইজ অর্থ থাকা। তাই হবে হেয়ার ইজ, রয়েছে আওয়ার বডি, আমাদের শরীরটা, ইন দ্য চেয়ারে। বাট কিন্তু আওয়ার মাইন্ড ইজ, আমাদের মন চলে যায় বা চলে গেছে, ওভার দেয়ার, দূরে অন্য কোথাও। অর্থাৎ আমরা চেয়ারে বসে বই পড়ি কিন্তু আমাদের মন থাকে বইয়ের পড়ার মধ্যে। ডিয়ার লার্নার্স, এখানে আমরা ছন্দ দেখি। ফেজ এইজ, কবিতার রাইম, চেয়ার দেয়ার। তাহলে এই যে এই ফেরার ছন্দটা মিলে গেছে। এরপরে ইচ বুক ইজ, প্রতিটি বই হলো, ইজ অর্থ হলো এ ম্যাজিক বক্স, এক একটি জাদুর বাক্স। অর্থাৎ বই খুললে আমরা জাদু দেখে যেরকম অবাক হয়ে যাই, বিস্মিত হয়ে যাই, মনে হয় যেন এটা অসম্ভব কিছু। তেমনিভাবে আমরা যদি বই পড়লে আমরা অসম্ভব বিস্ময়কর অনেক কিছু জানতে পারি। এই জন্য বইকে এখানে জাদুর বাক্সের সাথে তুলনা করা হয়েছে। হুইচ, যা, উইথ আ টাচ, এক স্পর্শই, এ চাইল্ড আনলক্স, একটি শিশু খুলে ফেলতে পারে। সাধারণত একটি শিশুপক্ষে জাদু দেখানো বা জাদুর যে কৌশল এটা জানা বা বোঝা সম্ভব না, কিন্তু বই সহজ একটি জাদুর বাক্স বা বিস্ময়কর জিনিস, যেটা একটা শিশুও সহজে খুলতে পারে এবং পড়তে পারে, সেটা বোঝানো হচ্ছে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, বইয়ের মলাটের মাঝে,
ডিয়ার লার্নার্স, এখানে আউটসাইড কভার দ্বারা বোঝাচ্ছে বইয়ের প্রথম একবার উপরে যে কভারটা থাকে এবং শেষের যে কভারটা থাকে বইয়ের পাতাগুলোকে প্রোটেক্ট করার জন্য বাইন্ডিং করা থাকে, সেটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ দুই কভার ও মাঝখানে যে পৃষ্ঠাগুলো থাকে, পৃষ্ঠার মধ্যে আলোচিত বিষয়গুলোর কথা এখানে বলা হচ্ছে। তাহলে আমরা ছন্দ দেখি যে বুকস হোল্ড, বই ধরে রাখে, অল থিংস, সমস্ত কিছু, ফর দেয়ার লাভার্স, তাদের বইপ্রেমীদের জন্য আর কি, তাদের ভালোবাসার জন্য। বইপ্রেমী এখানে বোঝানো হচ্ছে তাদের ভালোবাসা দ্বারা। তাহলে আমরা এই ফেরার ছন্দ দেখি যে বক্স আনলক্স, তাহলে এই যে বক্স আনলক্স এটা ছন্দ মিলে যায়। কভার্স লাভার্স এটাও ছন্দ মিলে যায়। ডিয়ার লার্নার্স, আমরা এখন এই যে শব্দ শব্দ অনুবাদ জানলাম ইংরেজি থেকে বাংলা কবিতাটির। এখন আমরা কবিতাটির এক্সপ্লানেশন অর্থাৎ ব্যাখ্যা জানবো, প্যারাফ্রেজিং যেটাকে বলে, ভাষান্তর জানবো যে কি বোঝানো হচ্ছে লাইনগুলো দিয়ে, শব্দগুলো দিয়ে, এটার মানে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার, এই কবিতার লাইনটাতে আমি আগেই পড়ছি। ওয়ান্ডার আর আওয়ার বুকস, কি এক আশ্চর্যের জগৎ হলো আমাদের বইগুলো। এটা দ্বারা বোঝানো হচ্ছে বুকস আর বই হলো লাইক গেটওয়েজ, একটা প্রবেশদ্বার বা প্রবেশপথ, টু দি সারপ্রাইজিং ওয়ার্ল্ড, বিস্ময়কর বিশ্বের। হ্যাঁ, দে হোল্ড অর্থাৎ বইগুলো ধারণ করে ইনলেস পসিবিলিটিস, সীমাহীন অসীম সম্ভাবনা, অফ নলেজ, জ্ঞানের। অর্থাৎ বইয়ের ভিতরে মানুষ যে জ্ঞান অর্জন করে তার কোনো সীমা নেই, এটা অনন্ত। দ্যাট যা সারপ্রাইজ বিস্মিত করে, অ্যান্ড ক্যাপটিভেট এবং মোহিত করে আজ আমাদেরকে। এটা হলো এই লাইনের ব্যাখ্যা। এরপরে অ্যাজ ওয়ান ওপেন্স, যখন কেউ খোলে দ্যাম বইগুলোকে, অ্যান্ড লুকস এবং বইগুলো দেখে বা বইগুলোর দিকে তাকায়, এটা অর্থ হলো হয় নি ওপেন দ্য বুক, যখন আমরা বই খুলি, অ্যান্ড স্টার্ট ট্রেডিং ইটস পেজেস, এবং বইয়ের পৃষ্ঠাগুলো পড়া শুরু করি। ডিয়ার লার্নার্স, এই লাইনের সাথে পরের লাইনের অর্থের মিল রয়েছে। আমরা দেখি নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নতুন নতুন ভাবনা এবং নতুন মানুষের ধারণা মানুষের মনে উদিত হয়, এটা বোঝানো হচ্ছে। তাহলে এটা দ্বারা কী বোঝাচ্ছে? আফটার ওপেনিং, এখন যখন আমরা বই খুলি, খোলার পরে আফটার ওপেনিং, বই খোলার পরে, অ্যাট দ্য টাইম অফ রিডিং, বই পড়ার সময়, উই কাম টু নো, আমরা জানতে পারি, নিউ স্টোরিজ, নতুন গল্প, আইডিয়া, ধারণা, থটস, চিন্তাভাবনা, অ্যান্ড ক্যারেক্টার্স এবং চরিত্র বা মানুষ সম্পর্কে, দ্যাট আর ওয়েটিং, যেগুলো অপেক্ষমান রয়েছে, ইনসাইড দ্য বুক, বইয়ের ভিতরে। বই পড়া ছাড়া আমরা এই জিনিসগুলো জানতে পারবো না, নতুন ধারণা, চিন্তাভাবনা, মানুষ, হ্যাঁ, এই জিনিসগুলো বই পড়া ছাড়া আমরা জানতে পারবো না। এই জন্য বলতেছে যখন আমরা বই পড়ি তখন আমাদের মধ্যে নতুন ধারণা এবং নতুন নতুন মানুষ সম্বন্ধে ধারণা আমাদের মনের মধ্যে জাগে বা উদিত হয়। এটা হলো এই লাইনের ব্যাখ্যা। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, আমাদের কল্পনায় এবং চোখের সামনে। ফ্যান্সি মানে হলো কল্পনা, আর আওয়ার আইস মানে হলো চোখের মধ্যে বা চোখের সামনে, ইন অর্থ হলো মধ্যে। এটা দ্বারা বোঝানো হচ্ছে, এই লাইনের ব্যাখ্যা হলো আমরা দিস নিউ আইডিয়াস, যে আমরা যে বই খোলার পরে যে নতুন নতুন ধারণা পাই, চরিত্র সম্বন্ধে জানতে পারি, এই নিউ আইডিয়াস অ্যান্ড ক্যারেক্টার্স, ধারণা এবং মানুষগুলো লিভ থাকে নট অনলি ইন আওয়ার ইমাজিনেশন, শুধুমাত্র আমাদের কল্পনায় থাকে না, বাট অলসো ইন আওয়ার ফিজিক্যাল পারসেপশন, আমাদের শারীরিক চিন্তাভাবনার মধ্যেও থাকে। অর্থাৎ ফিজিক্যাল দ্বারা এখানে মনের মধ্যে, হৃদয়ের মধ্যে থাকে, সেটা বোঝাচ্ছে। তো কল্পনা হলো একটা অবাস্তব জিনিস, আমরা একটা জিনিস কল্পনা করি, এই কল্পনাটা সত্য হইতে পারে নাও হইতে পারে, কিন্তু বইয়ের মধ্যে যে জ্ঞানটা থাকে, এটা আমরা একটা বিষয় সম্বন্ধে যেমন কল্পনা করি, কল্পনা করলে বাস্তবিক অর্থে এটা আমরা মনের মধ্যেও ধারণ করতে পারি। অর্থাৎ দুইটা ঘটনাই ঘটে, কল্পনায় থাকে এবং বাস্তবিকভাবে, ফিজিক্যাল মানে প্রাকৃতিক বা শারীরিক বাস্তবিক পারসেপশন, ধারণার মধ্যে থাকে মন অন্তর এবং হৃদয়ের মধ্যে, সেটা বোঝানো হচ্ছে। ডিয়ার লার্নার্স, নট অনলি বাট অলসো, এটা দ্বারা বোঝায় দুইটার মধ্যে উভয়ই। উই ক্যান বিভিডলি, আমরা স্পষ্টভাবে পিকচার, চিত্রায়িত করি দ্যাম, সেগুলোকে, অর্থাৎ এই যে নতুন ধারণা এবং ক্যারেক্টার দ্বারা এখানে দ্যাম দিয়ে বোঝানো হয়েছে, ইন আওয়ার মাইন্ডস, আমাদের মনের মধ্যে। দ্য রোম এইটা হলো এই লাইনে ব্যাখ্যা হলো এগুলা। এরপরে দ্য রোম উই সিট ইন, যে ঘরে আমরা বসে থাকি, মেল্টস অ্যাওয়ে, গলে যায়। সাধারণত কি গলে? বরফ। আমরা জানি বরফ গলে আগুনের মধ্যে কোনো কিছু দিলেও গলে যায়, কিন্তু এখানে বই পড়ার সাথে গলে যাওয়ার সম্পর্ক কি, সেটা আমরা এখন একটু বুঝে দেখব। যে হোয়াইল উই রিড বুক, এখানে বলতেছে এখানে যখন আমরা বই পড়ি,
উইথ ডিপ অ্যাটেনশন, গভীর মনোযোগ দিয়ে, উই ফরগেট দ্য সিনারিজ, আমরা দৃশ্যগুলোর কথা ভুলে যাই, অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে। এখন আমরা যে চেয়ারে বসে বই পড়ি, যে কক্ষে বসে বই পড়ি, ওই বই পড়ার দিকে যদি আমাদের গভীর মনোযোগ থাকে, তাহলে আমাদের চারপাশে কি কি দৃশ্য আছে, কে আছে, কে বা কাহারা কি কি জিনিস আছে, আমরা আর সেগুলোর কথা ভুলে যাই বা আমাদের মনে থাকে না বা আমরা খেয়াল করি না। দ্য রিয়েল সিনারিজ অফ দি রুম, কক্ষের, দ্য রিয়েল সিনারিজ, আসল দৃশ্যগুলো, অফ দি রুম, কক্ষের, হয় আর যেখানে ওই সিট আমরা বসি টু রিড পড়তে, সিমস টু ফেড, মনে হয়, সিমস মনে হয়, টু ফেড মানে মলিন হয়ে গেল, মানে অর্থাৎ এটা আছে কিন্তু আমাদের মনোযোগ সেটাতে নাই, আমরা মনোযোগ বইতে থাকার কারণে মনে হয় এই আশেপাশের দৃশ্য মলিন হয়ে যায়, ইনটু দ্য ব্যাকগ্রাউন্ড, পিছনের দৃশ্যে। লার্নার্স, এটা হলো এই লাইনের ব্যাখ্যা। এরপরে এছাড়া গলে যাওয়া বলতে এখানে বলতেছে বইতে মনোযোগ থাকলে অন্য জিনিসগুলো হয়ে যায়, বিবর্ণ হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়, এটা এখানে বোঝানো হচ্ছে। উই ফাইন্ড এবং উই ফাইন্ড আওয়ার সেলভস, আমরা খুঁজে পাই নিজেদেরকেই, আওয়ার সেলভস মানে নিজেদেরকেই, আমাদেরকেই, অ্যাট প্লে, খেলার বা আনন্দের মঞ্চে। ডিয়ার লার্নার্স, এটা দ্বারা কি বলছে আমরা একটু পড়ে দেখি। উই বিকাম, আমরা হই, সো অ্যাবজর্বড, এতই মগ্ন, ইন দ্য স্টোরি, গল্পের মধ্যে, অর্থাৎ যখন আমরা বই পড়ি তখন আমরা গল্পের পড়ার মধ্যে এতই মগ্ন হয়ে যাই, বইয়ের পড়ার গল্পগুলোর মধ্যে, দ্যাট যে উই ফিল, আমরা অনুভব করি, লাইক উই আর অ্যাক্টিভলি পার্টিসিপেটিং, অর্থাৎ আমরা এমনভাবে বই পড়ি মনে হয় যেন বইয়ের গল্পটা আমাদের জীবনের সাথে মিলে যায়, অর্থাৎ আমি মনে হয় যেন ওইখানে অংশগ্রহণ করতেছি। আমরা অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে পার্টিসিপেটিং, অংশগ্রহণ করতেছি বইয়ের গল্পের মধ্যে, ইট, ইহার মধ্যে, অর্থাৎ বইয়ের মধ্যে, বইয়ের গল্পের মধ্যে, অ্যাজ ইফ যেন উই আর প্লেয়িং, আমরা খেলাধুলা করতেছি, আনন্দ করতেছি, অথবা ইংরেজি আমরা যুক্ত রয়েছি উইথ দ্য ইভেন্টস অ্যান্ড ক্যারেক্টার্স, বইয়ের গল্পের ঘটনা এবং মানুষের সাথে, উইদিন দ্য বুক, যেগুলো বইয়ের মধ্যে থাকে। এটা হলো এই লাইনের ব্যাখ্যা। এরপরে এই লাইন, উইথ সাম ওয়ান, কাউকে সঙ্গে নিয়ে, হু, যে, বিফোর দ্য এন্ড, বই পড়া শেষ করার আগেই, এটার দ্বারা বোঝানো হচ্ছে যে উই মাইট ফর্ম, আমরা হয়তো আমরা একটা কানেকশান মানে সংযোগ তৈরি করতে পারি, গঠন করতে পারি উইথ দ্য ক্যারেক্টার, বইয়ের মানুষের সাথে, ইন দ্য বুক, বইয়ের, অর্থাৎ বইয়ের মধ্যে আলোচিত যে মানুষগুলো আছে, চরিত্রগুলো আছে, এগুলোর সাথে আমাদের একটা কানেকশন তৈরি হয়ে যায়। অ্যান্ড বাই দ্য এন্ড অফ দ্য স্টোরি, এবং গল্পটি শেষ করার সাথে সাথে দিস ক্যারেক্টার কুড বিকাম, এই মানুষগুলো, এই চরিত্রগুলো হয়ে যায় সামওয়ান, বাস্তব জীবনে, ট্রুলি, সামওয়ান, কেউ একজন, উই ট্রুলি, সত্যিকার অর্থে কেয়ার, আমরা যত্ন নেই অথবা রিলেট টু, যার সাথে আমাদের সম্পর্ক রয়েছে। অর্থাৎ বইয়ের গল্পের যে স্টোরি আছে এটা আমরা পড়লে আমাদের কাছে সর্বশেষ মনে হয় যেন আমাদের বাস্তব জীবনে সে হয়তো আমাদের সাথে, জীবনের সাথে মানে আঙ্গাঙ্গিকভাবে জড়িত, এরকম একটা কল্পনা আমাদের মধ্যে চলে আসে বইয়ের চরিত্রর মতোই। ডিয়ার লার্নার্স, এটা হলো এই লাইনের ব্যাখ্যা। এরপরে মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, হয়ে উঠবে আমাদের প্রিয় বন্ধু, অর্থাৎ মেবি বিকাম হয়ে উঠতে পারে আমাদের চুজেন প্রিয় ফ্রেন্ড, বন্ধু। এটার অর্থ হলো এই যে এটার সাথে এটার কানেকশন রয়েছে, আমরা বই শেষ করার আগেই, বই পড়া শেষ করার সাথে কারো একজনের সাথে আমাদের প্রিয় বন্ধু হয়ে যায়। এটা বোঝানো যাচ্ছে যে বাই দ্য টাইম উই ফিনিশ দ্য বুক, অর্থাৎ বাই দ্য টাইম, এই সময়ের মধ্যেই যখন আমরা বই পড়া শেষ করি, এই ক্যারেক্টার মাইট ফিল, বইয়ের মধ্যে একটা মানুষ বা একটা চরিত্র মনে হতে পারে, সো রিয়েল, খুবই বাস্তব, অ্যান্ড মিনিংফুল, এবং অর্থপূর্ণ, দ্যাট যে উই কনসিডার হিম, আমরা তাকে বিবেচনা করি বন্ধু হিসেবে। এই যে এই কথাটা আমি আগে বলে ফেলছি, চুজেন বাই আস, যা আমাদের মাধ্যমে পছন্দ হয়, থ্রু আওয়ার এক্সপিরিয়েন্স, আমাদের জীবনের মধ্য দিয়ে, অর্থাৎ আমাদের বাস্তব জীবনের মধ্যে দিয়ে হয়তো যে বন্ধুটা আছে, এই বন্ধু মনে হয় যেন ওই গল্পের ভিতরে আলোচিত কথাগুলো আমাদের বন্ধুর জীবনের সাথে মিলে যায়, আমাদের জীবনের সাথে মিলে যায়। ডিয়ার লার্নার্স, এটা হলো এই গল্পের ব্যাখ্যা। অর উই সেল, এখন এই যে এই লাইনের সাথে এই লাইনের একটা সম্পর্ক রয়েছে, আবার এখানে অর উই সেল, আমরা ভেসে থাকি, অ্যালং দ্য ফেজেস, পৃষ্ঠার উপর, এটা দ্বারা বোঝাচ্ছে অল্টারনেটিভলি, বিকল্প হিসেবে উই কুড ফিল, আমরা অনুভব করি, লাইক উই আর এম্বার্কিং, আমরা হয়তো নোঙর ফেলছি বা রওনা দিচ্ছি জাহাজে করে, অন এ জার্নি, একটি ভ্রমণে, মুভিং থ্রু দ্য বুক, যখন আমরা বই পড়তে থাকি, মুভিং মানে ঘুরে বেড়ানো, সামনে মুভিং, ঘোরা,
থ্রো দ্য বুক, যখন আমরা বই পড়ে পৃষ্ঠা উল্টিয়ে যখন আমরা বই পড়ি, তখন ওই বই পড়ার কাহিনীটা মনে হয় আমি নিজেই ভ্রমণ করছি বইয়ের মধ্যে। যদি এরপরে অ্যাজ দো, যেন উই উই আর ট্রাভেলিং, আমরা ভ্রমণ করছি অ্যালং দ্য ফেজেস টু দি নিউ প্লেসেস, অর্থাৎ নতুন কোনো স্থানে। অর্থাৎ বইয়ের মধ্যে যে বিষয়গুলো, যে কথাগুলো বর্ণনা করা আছে, আমরা যখন বই এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা পড়ে যাই, এটা আমাদের কাছে মনে হয় যেন বাস্তব জীবনের ভ্রমণের মতো। এটা বোঝানো হচ্ছে এখানে এই লাইন দ্বারা। টু সাম আদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশ বা কালের দিকে। ল্যান্ড অর্থ দেশ বা স্থান, অথবা এজ কাল বা যোগ। এই লাইনের সাথে আবার এই লাইনের সম্পর্ক রয়েছে ডিয়ার লার্নার্স। হ্যাঁ, অ্যাজ উই রিড, যখন আমরা পড়ি, উই মে বি ট্রান্সপোর্টেড, আমরা স্থানান্তরিত হই, ভ্রমণ করি, টু ডিফারেন্ট লোকেশনস, বিভিন্ন স্থানে, অর টাইমস, বা বিভিন্ন যুগে বিভিন্ন সময়ের কথা আমরা পড়ি বইয়ের মধ্যে। লাইক ফার ওয়ে ল্যান্ডস, দূরের কোনো দেশ, অথবা হিস্ট্রিক্যাল এজেস, ঐতিহাসিক কোনো যুগের কথা, সময়ের কথা। এক্সপিরিয়েন্সিং অ্যাডভেঞ্চার্স, এটা আমরা আমাদের একটা অভিজ্ঞতা দেয়। অ্যাডভেঞ্চার অর্থ হলো জ্ঞান অন্বেষণের জন্য ভ্রমণ করা, আমরা জ্ঞান অন্বেষণ করি, অভিজ্ঞতা নেই। লার্নিং, এবং শিখি, ফ্রম ডিফারেন্ট এরাস, বিভিন্ন যুগ থেকে, বিভিন্ন দেশ থেকে। আমরা সাধারণত ইতিহাসের কাহিনীগুলো বই থেকে জেনে থাকি, সেই বিষয়টা এটা বলা হচ্ছে। বিভিন্ন ধরনের ইতিহাস, বিভিন্ন দেশ সম্বন্ধে আমরা জেনে থাকি, এই লাইনের অর্থ সেটাই বোঝানো হচ্ছে। এরপরে হেয়ার্স আর বডি, রয়েছে আমাদের শরীরটা ইন দ্য চেয়ারের মধ্যে। বলতেছে দো উই রিড দ্য বুক, যদি আমরা বই পড়ি, সিটিং ইন ওয়ান প্লেস, এক স্থানে বসে, আওয়ার মাইন্ড অ্যান্ড ইমাজিনেশন, আমাদের মন এবং কল্পনা, আর অ্যাক্টিভলি এক্সপ্লোরিং, সক্রিয়ভাবে অন্বেষণ করে বা অনুসন্ধান করে, দ্য ওয়ার্ল্ড, বিশ্বকে, উইদিন দ্য ফেজেস, বইয়ের পৃষ্ঠার মধ্যে, বইয়ের পৃষ্ঠাগুলোর মধ্যে। যদি আমরা বইয়ের পৃষ্ঠাগুলোর মধ্যে আমরা বইয়ের পড়া পড়ি, কিন্তু আমাদের মন এবং কল্পনা থাকে বাস্তব জীবনের ওই পড়ার বাস্তব যে অভিজ্ঞতা সেটার মধ্যে, এটাই বোঝানো হচ্ছে এখানে। তাহলে এই যে এরপরে বাট, কিন্তু আওয়ার মাইন্ড ইজ, আমাদের মন চলে যায়, আমাদের মন থাকে ওভার দেয়ার, দূরে অন্য কোথাও। অর্থাৎ এখানে এটা দ্বারা বোঝানো হচ্ছে, লাইন দ্বারা, আওয়ার মাইন্ড ইজ ট্রাভেলিং, এখানে আমাদের মন তখন ভ্রমণ করতে থাকে, এক জায়গা থাকে না। টু দি ওয়ার্ল্ড, বিশ্বে, ইনসাইড দ্য বুক, বইয়ের ভিতরে, থ্রো দো, যদি আওয়ার বডি ইজ স্টিল সিটিং, আমাদের শরীরটা এখন এক জায়গায় বসে থাকে, ইন ওয়ান প্লেস, এক স্থানে। ডিয়ার লার্নার্স, এটা হলো আমরা বসে এক জায়গায় পড়ি, কিন্তু আমাদের মন থাকে বইয়ের পড়ার মধ্যে। বইয়ের পড়া যদি আবার একটা দেশ সম্বন্ধে হয়, মনে হয় যেন আমরা দেশে আছি। যদি একটা ইতিহাস হয়, মনে হয় একটা যুগ হয়, একটা ইতিহাস হয়, মনে হয় যেন আমরা ওই ইতিহাসের মধ্যে আছি, সেই যুগের মধ্যে আছি। এটাই হচ্ছে এই লাইনের অর্থ। ডিয়ার লার্নার্স, ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রত্যেকটি বই হলো একটি জাদুর বক্স। এটা দ্বারা বোঝানো হচ্ছে ইচ বুক ইজ, প্রতিটি বই হলো ফুল অফ সারপ্রাইজ ম্যাজিক্স, অর্থাৎ বিস্ময় অথবা জাদুতে ভরা। উই হ্যাভ টু ডিসকভার দ্যাম, আমরা সেগুলোকে পড়ে আবিষ্কার করে বের করতে হবে। অর্থাৎ এখানে বই পড়াকে উৎসাহিত করা হয়েছে জাদুর কথা বলে। ইফ উই আর এবল, যদি আমরা সক্ষম হই, টু ডিসকভার দিস ওয়ান্ডার্স, এই বিষয়গুলো, ডিসকভার আবিষ্কার করতে, দিস এই ওয়ান্ডার্স, বিষয়গুলো, ওয়ান্ডার মানে বিষয়, উই ক্যান বি ক্যাপটিভেটেড, আমরা বিমোহিত হতে পারবো, অ্যান্ড এক্সাইটেড, এবং আনন্দিত হতে পারবো। এটা হলো এই লাইনের অর্থ। ডিয়ার লার্নার্স, হুইচ উইথ এ টাচ, যা এক স্পর্শই, উইথ এ টাচ মানে এক স্পর্শই, এ চাইল্ড আনলক্স, একটি শিশু খুলে ফেলতে পারে। এটা অর্থ হলো এ চাইল্ড ক্যান ইজিলি ওপেন, একটা শিশু সহজে খুলতে পারে, অ্যান্ড স্টার্ট এক্সপ্লোরিং দ্য বুক, এবং বইয়ের ভিতরে জ্ঞান অনুসন্ধান করতে পারে। এক্সপ্লোরিং অর্থ হলো অনুসরণ করা, অনুসন্ধান করতে পারে, বইয়ের ভিতরে বিভিন্ন পড়া অনুসন্ধান করতে পারে সহজেই। ওই জাস্ট এ লিটল কিউরিসিটি, সামান্য একটা উৎসুকতা বা আগ্রহ নিয়ে। দে আনলক দ্য ম্যাজিক, শিশুরা বইয়ের যে বিষয় এটাকে খুলে ফেলতে পারে। অ্যান্ড অ্যাডভেঞ্চার্স, এবং বই পড়ে পড়ে জ্ঞান অর্জন করতে পারে। হিডেন ইনসাইড, যেগুলো বইয়ের ভিতরে লুকায়িত থাকে। হিডেন মানে লুকায়িত থাকে, ইনসাইড মানে ভিতরে, অর্থাৎ বইয়ের ভিতরে লুকায়িত থাকে। যে লার্নার্স, এটা হলো এই লাইনের অর্থ। এখানে বইয়ের সহজলভ্যতার কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা যেই কাজগুলো যদি আমরা কোথাও গিয়ে করি, হেঁটে হেঁটে করি, তাহলে আমাদের অনেক কষ্ট হবে, অনেক সময় লাগবে, টাকা পয়সা লাগবে, কিন্তু আমরা বইয়ের মধ্যে থেকে এগুলো জেনে নিতে পারি সহজে। হ্যাঁ, এটা বোঝানো হচ্ছে এখানে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, বিটুইন অর্থ হলো মধ্যে,
দুইয়ের মধ্যে ইন অর্থ হলো মধ্যে, দে আর তাদের আউটসাইড কভার্স, তাদের বাইরের কভার বা পৃষ্ঠাগুলো। এখানে আউটসাইড কভার দ্বারা বোঝানো হয়েছে যে বইয়ের উপরে এবং শেষে যে মজবুত দুইটা কভার লাগানো হয় বইয়ের ভিতরে এটাকে প্রটেক্ট করার জন্য, সেটাকে বোঝানো হয়েছে। ইনসাইড দ্য বুক, বইয়ের ভিতরে, বিটুইন ইটস কভার্স, ইহার মলাটের মধ্যে, দ্য বুক কন্টেন্স, বই ধারণ করে। অর্থাৎ এখানে এক কথা বলা যায় বই ধারণ করে, দ্য রিয়েল স্টোরি, আসল গল্প, ওয়ান্ডারফুল থিংস, এবং দর্শনীয় বিস্ময়কর জিনিস, অব দি ওয়ার্ল্ড, বিশ্বের, হুইচ, যা, রিমেইন হিডেন, লুকায়িত থাকে বইয়ের মধ্যে, আনটিল উই ওপেন ইট, যতক্ষণ পর্যন্ত না আমরা বই খুলব। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত বইয়ের কভার বই খুলে বইয়ের কভারকে উল্টিয়ে পৃষ্ঠাগুলো উল্টিয়ে যদি আমরা না খুলি তাহলে আমরা এটি জানতে পারবো না। ডিয়ার লার্নার্স, বুকস হোল্ড, বই ধরে রাখে, অল থিংস, সমস্ত কিছু, ফর দেয়ার লাভার্স, তাদের বই প্রেমীদের জন্য, যারা বইয়ের গুণগান করে, বই পড়ে, তাদের জন্য বই সমস্ত কিছু ধারণ করে। বই পড়লে বই প্রেমীরা বই থেকে সব কিছু জানতে পারে, এটা বোঝানো হচ্ছে লাইন দ্বারা। ফর দোজ, ওই সকল ব্যক্তিদের জন্য, হু লাভ রিডিং, যারা বই পড়ে, বুকস অফার এভরিথিং, বই তাদেরকে সব কিছু অফার করে, যেমন অ্যাডভেঞ্চার, ভ্রমণ, নলেজ, জ্ঞান, এক্সাইটমেন্ট এবং আনন্দ, অ্যান্ড অল কাইন্ডস অফ এক্সপিরিয়েন্সেস, সকল ধরনের অভিজ্ঞতা বা তারা জানতে পারে বা নিতে পারে বই থেকে। গিভিং ইন্ডলেস গিফটস, যেটা সীমাহীন উপহার হিসেবে থাকে বইপ্রেমীদের জন্য। টু দোজ, ওই সকল মানুষের জন্য, হু অ্যাপ্রিসিয়েট, যে তারিফ করে, গুণগান গায়, দ্যাম মানে তাদেরকে বা বইকে। ডিয়ার লার্নার্স, এটাই হলো এই লাইনগুলোর ব্যাখ্যা। আমরা পুরো কবিতাব্যাপী যে অর্থ এবং ব্যাখ্যাগুলো জানতে পারলাম, এটা দ্বারা আমাদেরকে বইয়ের গুরুত্ব বোঝানো হয়েছে। অর্থাৎ বই পড়লে আমরা নতুন নতুন মানুষ সম্বন্ধে, দেশ সম্বন্ধে, চরিত্র সম্বন্ধে, যোগ, ইতিহাস, হ্যাঁ, সব কিছু জানতে পারবো। অর্থাৎ বই হলো একটা বিস্ময়কর জ্ঞানের ভাণ্ডার। আমরা এটা সহজেই বই থেকে এই জ্ঞান অর্জন করতে পারি। এই কবিতার মাধ্যমে, ছন্দের মাধ্যমে কবি চমৎকারভাবে এই বিষয়গুলো আমাদেরকে তুলে ধরছে। অর্থাৎ আমরা বই পড়ব, বইয়ের সাথে থাকবো, বইকে আমাদের বন্ধু বানাবো, এটা এখানে বোঝানো হচ্ছে। ডিয়ার লার্নার্স, তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি এই কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।